জোড়া ফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এসআইআর এর নামে বৈধ নাগরিকদের হেনস্থার প্রতিবাদে আগামী 29 শান্তিপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে যেন উৎসবের আবহ তৈরি করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। শব্দযন্ত্রের তালে তালে সবুজ আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। প্রচার মিছিলে দেখা যায় এক অভিনব চিত্র। সুসজ্জিত ব্যাটারি চালিত ই রিকশার উপর দাঁড়িয়ে হাত নেড়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাতে জানাতে এগিয়ে চলেছেন প্রার্থী। তার সঙ্গে তৃণমূল যাত্রীবাহী টোটো সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাদেরই খালি টোটোতে উঠেছেন মহিলা এবং বৃদ্ধ কর্মী সমর্থকরা ধীরে গতিতে এই প্রচার অভিযানে পা মিলিয়েছেন অসংখ্য অনুগামী। অনেকেই বাইকে করে ছুটি মিছিলে অংশ নেন। চারিদিকে সবুজ আবির ছড়িয়ে উল্লাস উচ্ছ্বাস প্রকাশ করেন বিজেপির এই 1 নম্বর ওয়ার্ডে। দলের পতাকা হাতে নিয়ে শোভাযাত্রার মাধ্যমে এই প্রচার কার্যত বিজয় উৎসবের চেহারা নেয়। রাস্তা জুড়ে মানুষের ঢল নামে প্রার্থীকে এক নজর দেখার জন্য। প্রচার চলাকালীন ব্রজকিশোর গোস্বামী মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান, কোথাও ফুলের মালা দিয়ে, কোথাও পুষ্পবৃষ্টি করে শঙ্খবাজি উলুধ্বনিতে। জয়ের বিষয়ে তিনি আশাবাদী। সাধারণ মানুষের এই বিপুল সমর্থনে তাকে আগামী নির্বাচনে জয়ী করবে। উৎসবমুখর পরিবেশ তৈরি করে ভোটের উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে। সাধারণ মানুষের ভীষণ সাড়া আছে। আপনারা দেখলেন, আমরা তো ওয়ার্ডের অধিকাংশ জায়গাতেই ঘুরলাম। সাধারণ মানুষ তারা বাড়ির থেকে বের হয়ে এসে তারা প্রার্থীকে সমর্থন জানাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের যে কর্মীদের পাশে তারা যে আছেন সেই বার্তা কিন্তু আজকে আমরা পেরিয়ে মানুষের যে স্বতঃস্ফূর্ততা এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং শুধু সার্বিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন পরিষেবা শান্তিপুর শহর জুড়ে 24টা ওয়ার্ডে হয়েছে এবং এই 1 নম্বর ওয়ার্ড ভারতীয় জনতা পার্টির থাকা সত্ত্বেও এই ওয়ার্ডেও কিন্তু ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। মানুষ কাজের নিরিখে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমাদের ব্রজকিশোর গোস্বামী তাকেই নিশ্চিতভাবে মানুষ বেছে নেবেন বলে আমি মনে করি। যেহেতু কাউন্সিলরের হাত দিয়ে এই উন্নয়নগুলো হয়েছে, তাহলে সাধারণ মানুষের কাছে তো কাউন্সিলরের একটা গুরুত্বপূর্ণ। কাউন্সিলরের হাত ধরে এই বিষয় না, বিষয়টা পৌরসভা করেছে। পৌরসভা 24টা ওয়ার্ডেই পর্যায়ক্রমে কাজ করেছে, সেখানে এই ওয়ার্ডও ব্যতিক্রম নয়। আমরা কোনো রকম দলমত নির্বিশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা সেই চেষ্টাই করেছি। এখানে কোনো রকম বাজ বিচার না করে মানুষের সেই পরিষেবা, মানুষের উন্নয়নমূলক কাজ আমরা সর্বতভাবে 24টা ওয়ার্ডেই কিন্তু আমরা পর্যায়ক্রমে করেছি পৌরসভার পক্ষ থেকে। এবং বিধায়কও নিশ্চিতভাবে শান্তিপুর শহরে তিনিও অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। মানুষ কাজের নিরিখেই আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই বেছে নেবেন বলে আমি মনে করি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। শব্দযন্ত্রের সাথে বিজয় উৎসবের মতন অনেকটা, কি বলবেন? দেখুন, আমাদের এই সিটটা খুব কঠিন সিট, এটা অস্বীকার করার আমাদের জায়গা নেই। তবে আমরা খুব আশাবাদী যে এবারে আমরা সবাইকে নিয়ে, আমাদের দলের সর্বস্তরের নেতৃত্ব, সর্বস্তরের কর্মী, সর্বস্তরের শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে এবারে আমরা শান্তিপুর বিধানসভা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দিতে পারব। মানুষের মধ্যে একটা ব্যাপক সাড়া আছে। কিন্তু দুপুরের এই সময় প্রচণ্ড রোদ্দুর, রাস্তায় তো তুলনামূলকভাবে লোক কম। আপনি কি দেখেছেন মানুষ বেরিয়ে আসেনি? না, সে এসছে, কিন্তু তবু বিকালে হলে ভালো হতো আরো। দেখুন, মানুষ বিকেলবেলা আরও অনেক ওয়ার্ডে আছে। আর একটা কথা আমরা বলি, মুশকিল হচ্ছে আমরা তো ঠান্ডা ঘরে বসে এসআইআর করি না, আমরা রাস্তায় নেমে এসআইআরের বিরোধিতা করি। সেজন্য আমাদের প্রচারের সাথে অন্য কোনো রাজনৈতিক দলের প্রচার মিলবে না। ওরা দেখবে কখন রোদ থাকবে না, ওরা দেখবে কখন ঠান্ডা থাকবে। আমরা জানি যখন নামতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের আপদে বিপদে সবসময় আমরা থাকি। এই বিজেপির ওয়ার্ড বলেই কি এখানে একটু বাড়তি উন্মাদনা বা আয়োজন? এটা যেমন বিজেপিরও ওয়ার্ড, তেমন এটা আমারও ওয়ার্ড। আর এই ওয়ার্ডে সব থেকে বেশি ডেভেলপমেন্টের কাজ হয়েছে, ব্যাপকভাবে কাজ হয়েছে। বিজেপির ওয়ার্ড কোন নির্দিষ্ট কোনো ওয়ার্ড তো নেই। আমি আপনার প্রশ্ন উত্তরে বলবো, এটা যেমন বিজেপিরও ওয়ার্ড, আবারও বলছি এটা কিন্তু আমারও ওয়ার্ড। কংগ্রেসের সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে। আমরা শুধু ভোট কেন্দ্রিক তৃণমূল কংগ্রেস যারা আদর্শ সৈনিক কর্মী আছি, শুধু ভোটের সময় মানুষের কাছে যাব, ভোট চাইব, এই রাজনীতি তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা 365 দিন 12 মাস 24 ঘন্টা
সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে বাড়ি বাড়ি দরজায় দরজায় সারা বছর পৌঁছে যায়। অর্থাৎ আজকে যেটা আপনাদের কাছে আমি প্রথম বলেছি যে নির্বাচন ঘোষণার সাথে সাথে আমরা 1 নম্বর ওয়ার্ড দিয়ে আমরা আমাদের নির্বাচনী কর্মী সভা শুরু করেছি, আবার পদযাত্রা এবং র্যালি আমরা সেটা 1 নম্বর ওয়ার্ড দিয়েই শুরু করলাম। তৃণমূল কংগ্রেসের এই ওয়ার্ডের কর্মীরা যে পরিমাণে আজকে রাস্তায় নেমেছে, ভারতীয় জনতা পার্টির পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ। এই নির্বাচনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি বুঝতে পারবে এই ওয়ার্ডে জয়ের মাত্রা আমাদের কোথায় গিয়ে পৌঁছাবে। সবুজ আবির আর তার সাথে বক্সে গান, এতে কি মানে জয়ের উচ্ছ্বাসের মতন? একদম 1000% তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে উদ্যমে আজকে এই ওয়ার্ডের এত প্রখর রোদ্দুরের মধ্যে যেভাবে সবার উপস্থিতিতে যেভাবে আমাদের র্যালি সম্পন্ন হলো, এতেই আগাম সাধারণ মানুষ বুঝতে পারছে যে এবারে শান্তিপুরের এই তৃণমূল কংগ্রেসের মাটি, এটা ব্রজকিশোরের মাটি, এটা সুব্রত ঘোষের মাটি এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি। তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের পাড়া স্তরের মাটি এ মাটি। আপনি তো শহরের সভাপতি, অন্যান্য জায়গায় আয়োজন করছেন, তুলনামূলকভাবে কি এই 1 নম্বর এবং 10 নম্বর আপনাদের কাউন্সিলর না থাকার কারণে বাড়তি গুরুত্ব দেওয়া হবে? একদম, এটা ঠিক কথাই বলেছেন। আমরা নিশ্চিতভাবে 1 এবং 10 এই দুটো ওয়ার্ডই আমাদের লক্ষ্যমাত্রা আছে এবং এই ওয়ার্ডে যে উন্নয়ন হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন, কারণ এই দুটো ওয়ার্ডের নাগরিকরা তারা আমাদের শান্তিপুরের নাগরিক। এই ওয়ার্ডের মানুষদের পরিষেবা পৌরসভা দিয়েছে, এই ওয়ার্ডের মানুষদের উন্নয়ন করেছে আমাদের বিধায়ক প্রার্থী যেটা ব্রজকিশোর গোস্বামী। অর্থাৎ আমাদের বিধায়ক প্রার্থী যেটা ব্রজকিশোর গোস্বামী এবং সুব্রত ঘোষের হাত ধরে গোটা শান্তিপুরে যে উন্নয়ন হয়েছে, আমাদের বিশ্বাস এই উন্নয়নের রায় শান্তিপুরের মানুষ দেবে এই নির্বাচনে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।